নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 7 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 7 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল বীরভূম জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বাবা তোর পেটে পেটে এত কার উক্তি? অপশান গয়ে তপনের মায়ের। 1.2 অশোকে একজন কবিতা শিশুর সঙ্গে খুন হয়েছিল। অপশান গয়ে বাড়িরা। 1.3 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল। অপশান ক্ষয়ে রিজার্ভার পেন। 1.4 ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না। অপশান গয়ে সম্বন্ধ পদের। 1.5 নির্দেশক যা নির্দেশ করে। অপশান ক্ষয়ে বচন। 2-এর দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 যেটি মা না আনিয়ে ছাড়েননি। কি না আনিয়ে ছাড়েননি? উত্তরটি দেখো। 2 তারপর যুদ্ধ এলো। কিভাবে যুদ্ধ এলো? উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে এখান থেকে কবি পাবলো নেরুদার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2.4 লেখে তিনজন কে কে? উত্তরটি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, লেখে 3 জন। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 অবস্থানবাচক উপাদান কারকের একটি বাক্যগত উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে 3-এর দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটি কি? তা শুনে তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার হেতুটি কি বুঝিয়ে লেখো। প্রশ্নের উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিন 3.2 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে কার দ্বারে দাঁড়াতে হবে? অতঃপর কি করতে হবে? উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা। পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল? গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে এর শর্ট প্রশ্নগুলো, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো এখান থেকেও পেয়ে যাবে। ঠিক করে লক্ষ্য করো, তোমরা পড়ো পুরোটা। এই উত্তরের মধ্যে সবই আছে। এই যে সন্ধ্যা তারা পত্রিকায় এই যে সীতপন কুমার রায়ের প্রথম দিন গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল। তারপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4.2 তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? উত্তরটি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও,
এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়, বিষয়বস্তু সংক্ষেপে লেখো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক আছে। বিষয় সংক্ষেপ দেখে নাও, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আমরা বলতে কারা, তারা কিভাবে কালি তৈরি করতেন উল্লেখ করো। প্রশ্ন উত্তরটি তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 5.2 সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে। কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? কলম আঁকড়ে পড়ে থাকার কয়েকটি নিদর্শন প্রবন্ধ অনুসারে লেখো। উত্তরটি দেখো। তারপরে রয়েছে 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6.2 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, তা কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রখ্যাত কথা সাহিত্যিক এখান থেকে শুরু করবে। দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। 7-এর দাগের চলিত গদ্যে অনুবাদ করো। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট কান্ট্রি, ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অল কাইন্ডস অফ পিপল লিভ হিয়ার অ্যান্ড দে স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ওয়ার ডিফারেন্ট কাস্টমস of and observe different customs, but there is unity in diversity. উত্তরটি লক্ষ্য করো। ভারত আমার মাতৃভূমি, এটি একটি প্রাচীন দেশ। জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এখানে সব ধরনের মানুষ বাস করেন এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলেন, ভিন্ন ভিন্ন পোশাক পরেন এবং আলাদা আলাদা প্রথা মেনে চলেন, কিন্তু এই বৈচিত্র্যের মধ্যেও একতা বিদ্যমান। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।